৮ দফা দাবিতে বিক্ষোভ করেছেন চট্টগ্রাম বন্দরের শ্রমিকরা। গেল কয়েক বছরে বন্দরের প্রবৃদ্ধি এবং রাজস্ব আয় বাড়লেও শ্রমিকদের জীবনমান এখনো অনুন্নত বলে ক্ষোভ প্রকাশ করেছেন তারা। মজুরি কর্তন, বেতন বৈষম্য নিরসন সহ ৮ দফা দাবি না মানলে ধর্মঘটের মতো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। সকালে বন্দর ভবনের সামনে অবস্থান নিয়ে মানববন্ধন ও সমাবেশ করেন বন্দরের বার্থ ও টার্মিনাল অপারেটর শ্রমিকরা। চট্টগ্রাম বন্দরের প্রবৃদ্ধি এবং রাজস্ব আয় বাড়লেও শ্রমিকদের জীবন মানে উন্নতি নেই দাবি করে ৮ দফা দাবি তুলে ধরেন তারা। কোম্পানির অধীনে এখনো সাদা গেট পাস দিয়ে চাকরি করতেছি এবং প্রতি মাসে 500 টাকা করে আমাদের গেট পাসের বাবদ কেটে নেওয়া হচ্ছে। বন্দরে অনেক শ্রমিক আছে যে আপনার 20-25 বছর চাকরি করতেছে, এখনো যদি চলে যায় ও কিছু পায় না। বন্দর পক্ষের থেকে সিদ্ধান্ত করার কথা আছে, কিন্তু কেন এটা করলো না? আমাদের দাবি ওদের কাছে, এবং বাট কোম্পানি আমাদের প্রতি অত্যাচার করতেছে। দৈনিক মজুরি 385 টাকার পরিবর্তে 280 টাকা প্রদান এবং সিন্ডিকেটে দৌরাত্মের প্রতিবাদ জানান শ্রমিকরা। আমাদেরকে যে 100 টাকা কম দেয়, ওই 100 টাকা চাইলে হুমকি তো আছে, সার্কিবদ্ধ মানে নানানভাবে অরানি আছে। যেটা শ্রমিকদের প্রাপ্য সেই টাকাটা পুরো টাকাটাই কি শ্রমিকদের পরিশোধ করতে হবে, কিন্তু মালিক পক্ষের কিছু লোক তারা এখান থেকে কিছু টাকা 100 টাকা করে তারা কেটে রাখে। ওনাদের বিরুদ্ধে কথা বললে আমাদেরকে বিভিন্নভাবে ওনারা নির্যাতন করে। নিরাপদ কর্মপরিবেশ, বেতন বৈষম্য দূর করা সহ দাবি না মানলে ধর্মঘটের মতো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন শ্রমিকরা। মালিক প্রতিনিধির সাথে বন্দর কর্তৃপক্ষ কিছু মাফিয়া গ্রুপের ছোটরা বসি, তারা সিদ্ধান্ত করি আমাদেরকে আবার মালিকের মাধ্যমে আমাদেরকে ঠেলে দেওয়া হয়েছে তাদের কিছু টাকার বিনিময়। আমার 5টি মৌলিক চাহিদা আছে, চাহিদাগুলো ওনারা সম্পূর্ণভাবে ওনারা আমাদেরকে দিবে, কিন্তু গত 17 বছরে ওনারা আমাদেরকে পরিচালনা করে আসছে ঠিক, কিন্তু ওনারা আমাদের এই মৌলিক চাহিদাগুলো পূরণ করে নাই। দেশের আমদানি ও রফতানি বাণিজ্যের 92% সম্পূর্ণ হয় চট্টগ্রাম বন্দর দিয়ে, যেখানে বার্থ ও টার্মিনালে নিবন্ধিত অনিবন্ধিত প্রায় 5000 শ্রমিক কর্মরত। মামুনুর রশিদ, যমুনা নিউজ, চট্টগ্রাম।